নমস্কার বন্ধুরা, আর একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে নিকুতি করে দেখাবো। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, আর এখানে নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটুখানি কম গুঁড়ো দুধ। যে কোনো বাটি মেপে আপনারা নিতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই গুঁড়ো দুধের নিকুতির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি, প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন, দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, আপনারা চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন, কিন্তু সোডাটা একটু কম দিতে হবে। দিয়ে দেবো এক চামচ ঘি। এবার এইগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেমন আমরা আটা ময়দা ময়াম দিই ওইভাবে মিনিমাম 5 মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে। আপনারা একবার এইভাবে আমার মতো করে বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে নিকুতি করে দেখবেন। কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধের নিকুতি কিংবা ছানার নিকুতি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, এরা মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে ভেঙে যাচ্ছে। এবার আমি এখানে জাল করা দুধ নিয়ে নিয়েছি। আমি আগের থেকে জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা এরকম চ্যাটচ্যাটে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাতে কিন্তু ডোটা সেট হয়ে যাবে। এটা দেখার পরে যারা নতুন তারাও কিন্তু বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা সাইডে রেখে আমি এবার চিনির শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি চিনি। এই বাটি দিয়ে দেব 1.5 বাটি জল। এবার গ্যাসটা ধরিয়ে নেব। যতক্ষণ ফুটে না যাচ্ছে চিনিটা নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা, রসটা প্রায় হয়ে এসছে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। চিনিটা গলে গেছে, আর একটু মিনিট খানিক ফুটিয়ে নিলে রসটা রেডি হয়ে যাবে। এখানে আমাদের 1 তার 2 তারের রসের প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব হলেই রসটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি নিকুতিগুলো বানিয়ে নেব। নিকুতিগুলো এইভাবে আপনারা বানাবেন, হাতে একটু ঘি মেখে নেবেন। এই যে এইভাবে নিকুতিগুলো আমি বানিয়ে নেব। দেখুন, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গাটা যেন কোনো ফাটা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় নিকুতিগুলো ফেটে যাবে। দেখুন, এইভাবে সব আমি নিকুতিগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নিকুতিগুলো গড়ে নিয়েছি। এবার এখানে নিকুতিগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, হালকা গরম হতে হবে। এই যে দেওয়ার পরে এরকম যেন
আস্তে আস্তে বুড়বুড়ি ওঠে। এইভাবে আমি সব নিকুতিগুলো ছেড়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুন্তি দিইনি, আপনার থেকে কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার একটু আমি এইভাবে নাড়িয়ে দেবো কড়াইটা ধরে। দেখুন বন্ধুরা, এবার আমি খুন্তি দিয়ে নাড়বো, দিয়ে এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, নিকুতিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল থেকে। দেখুন বন্ধুরা, আমি সব তুলে নিয়েছি। এবার শিরার মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে একটুখানি ফুটিয়ে আমি বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে ভেতরে কিন্তু রসটা ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, একটা কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আরেকটা কেটে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভেতরে। দেখুন, আর একটু থাকলে আরও রস ঢুকে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।